প্রতিদিনের বইমেলা। বইমেলা বিচিত্র বইয়ের সাথে অবগাহন বা আহরণ শুধু নয়, বই কেনার সাথে সাথে বেড়ানোর আনন্দটা উপভোগ করেন সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ। বইমেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যাওয়া, জ্ঞানী গুণীদের সান্নিধ্য লাভও কম আনন্দের নয়। আজও মেলা প্রাঙ্গণে ভিড় ভাট্টা ছিল উপচে পড়া। বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বইমেলার টিমও পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখছিলাম মেলার হালনাগাদ আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রতিদিনের বইমেলা। মেলায় এসেছিলেন জনপ্রিয় অভিনেতা ও লেখক ডক্টর এজাজ। এবার মেলায় তার প্রকাশিত গ্রন্থসমূহ ও এই গ্রন্থসমূহ লেখক কেন পড়বে তা নিয়ে কথা বলেন আমাদের সাথে। সময় প্রকাশন গত বইমেলায়ও আমার একটি বই প্রকাশ করেছিল, সেটিও স্মৃতিকথা হুমায়ুন স্যারকে নিয়ে। এবারের বইমেলায় সময় প্রকাশন আমার দুটি বই বের করেছে, সেটিও হুমায়ুন স্যারের স্মৃতিকথা। একটি হুমায়ুন স্যারের চোখের জল, একটি হুমায়ুন স্যারের শুটিং ও আমি। গত বইমেলায় ছিল আমার হুমায়ুন স্যার। তিনটি বই সময় প্রকাশন থেকে প্রকাশিত। যারা হুমায়ুন স্যারের পাঠক তারা স্যারের উপন্যাস জানেন, উপন্যাসের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম। স্যারের ছবি, স্যারের নাটকের প্রতি তাদের অনেক ভালোবাসা, অনেক প্রেম, অনেক ভালো লাগা, অনেক শ্রদ্ধা। এই মানুষটির জীবনযাপন, ব্যক্তি হুমায়ুন স্যারকে অনেকেই জানেন না, মানুষ হুমায়ুন স্যারকে অনেকেই জানেন না। আমার ধারণা এই বই তিনটি পড়লে তারা মানুষ হুমায়ুন স্যারকে, ব্যক্তি হুমায়ুন স্যারকে চিনবেন, জানবেন এবং তার সম্বন্ধে অনেক অজানা তথ্য তাদের ধানে আসবে। প্রতিদিনের বইমেলা। মেলায় কথা হলো সাকিনা কাইয়ুমের সাথে। তিনি বললেন তাকে বই লেখাতে অনুপ্রাণিত করেছে যে কারণে, এবং তার ছোট্ট মেয়ের বই সম্পর্কে বলেছেন তিনি। লেখালেখি করছি অনেকদিন যাবতই। এবার একটু নতুন কিছু নিয়ে আসলাম। সব সময় দেখা যায় বইমেলাতে ইংলিশ মিডিয়ামে বাচ্চারা ইংরেজি বই খোঁজে, তো আমার নিজেরও গল্পের বই অনেক আছে, তো এবার মনে হলো বাচ্চাদের জন্য কিছু করি। তো বাচ্চাদের জন্য মোরাল স্টোরি এবং আর্ট, ভেতরে কিছু আর্ট আছে যেখানে বাচ্চারা কালারও করবে, মোরাল স্টোরিগুলোও পড়বে এবং তারই সাথে স্টোরি সম্পর্কে জানতে পারবে। আমাদের যে নৈতিক শিক্ষাগুলো আছে নিত্য নতুন, তাদের জীবনে কাজে লাগাতে পারবে। এই হ্যাবিটস অফ হারমোনি বইটি 2010 সালে প্রথম, আমি ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করতাম তখন, ব্রিটিশ কাউন্সিলের একটি টপিক থেকে এই বইটা আমি প্রথম করেছিলাম। ওইটারই নতুন এডিশন আমি এনেছি স্টোরি সহ সংযুক্ত করে। তো আগ্রহটা আগে থেকেই। এছাড়া আমার কবিতার বই আছে বেশ কটি এবং ভবিষ্যতে ইচ্ছা আছে উপন্যাসের দিকে হাত দিব আর কি। আর বাচ্চাদের নিয়ে অনেক কাজ করার ইচ্ছে। আমারও ছোট মেয়ে 8 বছরের, ওরও একটি বই আসছে, আমার বন্ধু টুইঙ্কি, ও একটু গল্প বলে, ওর গল্পগুলো সংযুক্ত করেই বইটি এসছে। প্রতিদিনের বইমেলা। ধ্রুপদী পাবলিকেশনের সামনে দেখা হয়ে গেল লেখক ও চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদের সাথে। জানালেন তার নতুন বই সম্পর্কে। বইমেলা হচ্ছে আমার দুটো বই আসছে এবার। প্রথমটা হচ্ছে দূরে গোধূলি, আর আরেকটা হচ্ছে কথার জাদু। আমার লেখা গান আছে অনেকগুলো, সেই গানগুলোর একটা সংকলন, গান কবিতা সমগ্র। আর কথার জাদু হচ্ছে আমাদের যারা সুন্দর করে কথা বলতে চায়, নতুন করে আসলে নিজেকে উপস্থাপন করতে চায় তাদের জন্য। এই দুটো বই নিয়ে আমার এবারের বইমেলায় প্রথম আসা। প্রতি বছরই বইমেলায় আসি, এবার যেটা হচ্ছে এবারের বইমেলাটা একটু ভিন্ন আমার কাছে, কারণ প্রথম বই প্রকাশ হচ্ছে। আর বইয়ের যে আমি দেখলাম যে পাঠক যারা, তারাও এবার বেশ আগ্রহ নিয়ে বই কিনতে আসছেন, বইমেলা ঘুরছেন। একটা উৎসবময় পরিবেশ, আমার মনে হয় যে এটা সবাই উপভোগ করছে, আমিও এনজয় করছি লেখক হিসেবে প্রথম যেহেতু এলাম এবার। প্রতিদিনের বইমেলা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল লেখক ও গবেষক সৈয়দা আকি হকের সাথে। জানালেন তার এবারের নতুন বই নিয়ে। সৈয়দ শাহনুর জীবন পুঁথি ও নূর নসিহত বইটি প্রকাশ করেছে সময় প্রকাশন।
এটি আমার 7ম গ্রন্থ এবং এটি মধ্যযুগের কবি সৈয়দ শাহনূরকে নিয়ে। 17 শতকে তিনি জন্মগ্রহণ করেন এবং 1855 সালে তিনি মারা যান। এই দীর্ঘ 125 বছরে অসংখ্য বাংলা সাহিত্যের উপাদান আমাদের জন্য রেখে গেছেন। সেখানে আছে পই, প্রবাদ, পয়ার এবং প্রেমাখ্যান। শুধু যে তিনি গান লিখে ক্ষান্ত ছিলেন তা না, আমাদের জন্য অনেক শুভ দিনক্ষণ এবং সাতকোনার বাখান নামেও তিনি এটি রেখে গেছেন আমাদের জন্য সাহিত্যের উপাদান। আশা করি বইটি শাহনূর পাঠকদের জন্য উপকৃত হবে। 2017 সালে আমার প্রথম বই দুটি বের হয়, আরকুম শাহ জীবন দর্শন এবং রচনা সমগ্র। সেই থেকে আমি বাংলার প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি নিয়ে কাজ করছি এবং আমার আরও সর্বমোট 7টি বই প্রকাশ হয়েছে। মরমী, সাধক, মহাজন, ফকির, দরবেশ, সাধু বৈষ্ণব যারা আছেন তাদেরকে নিয়ে মূলত আমি কাজ করি। আর বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির সন্ধান করছি। এ নিয়ে আমার আগামীতে আরও প্রকাশিতব্য 4টি গ্রন্থ আছে। একটি হচ্ছে বাংলাদেশের প্রথম মুসলমান মহিলা কবি সৈয়দা সামিনা বানু, ওনাকে নিয়ে আগামী 2-3 মাসের মধ্যে বইটি প্রকাশ হবে। একটি উপন্যাস এবং সেটিও বাউল নাম দিয়ে। এবং বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির আরেকটি অনুষঙ্গ হচ্ছে পুঁথিপাঠ। আমি পুঁথি সংস্কৃতি নিয়েও কাজ করছি। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। প্রতিদিনের বইমেলা। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে গেল তরুণ লেখক নাফিও কবিরের সাথে। তিনি কথা বললেন তার বই নিয়ে। ছায়ার সনে আলোর কিছু গোপন কথা আমার লেখা প্রথম উপন্যাস। এটি মূলত জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে একটি উপন্যাস, কিন্তু এটির মূল চরিত্র জুলাই অভ্যুত্থান নয়। এর মূলে রয়েছে একটি পরিবারের কিছু ভঙ্গুর চরিত্র যারা জীবনের জটিলতায় ইতিমধ্যে লেপ্টে রয়েছে। সেই জটিলতা নিয়ে তারা জুলাই অভ্যুত্থানে যখন তাদের জীবনের মিলন হয়, যখন তাদের জীবন এসে ঠেকে 2024-এর জুলাইয়ে, তখন তারা কি প্রতিক্রিয়া করে, তারা কি সেই জুলাইয়ের মোকাবেলা করতে পারবে, তারা কি তার সাথে জড়িত হবে, সেই নিয়ে আমার গল্প। এখানে ভালোবাসার গল্প আছে, নিজের সাথে নিজের লড়াইয়ের গল্প আছে, দ্বিধার গল্প আছে, পরিবারের নিজেদের মধ্যে যে দ্বিধা, অদৃশ্য এক দ্বিধা, সেই গল্প আছে। সে নিয়েই আমার উপন্যাস ছায়ার সনে আলোর কিছু গোপন কথা। এটি প্রকাশ হয়েছে উপকথা প্রকাশন থেকে। প্রতিদিনের বইমেলা। একদমই শেষ পর্যায়ে মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আলোচিত শিশু সাহিত্যিক আশিক মোস্তফার সাথে। তিনি মেলায় এবারে প্রকাশিত গ্রন্থগুলো নিয়ে বললেন। এবারের বইমেলায় কাকাতুয়া এবং শৈশব থেকে আমার 2টি বই প্রকাশিত হয়েছে। এছাড়া জিনিয়াস পাবলিকেশনস থেকে আসছে 2টি বই, আর হচ্ছে চন্দ্রপতি একাডেমি থেকে একটি বই আসছে। আর মজার বিষয় হচ্ছে আমার এবার সম্পাদিত 2টি খণ্ড আসছে। একটা হচ্ছে সুকুমার বড়ুয়ার নাম আমরা সবাই শুনেছি। সুকুমার বড়ুয়ার সমগ্র শিশু সাহিত্য নিয়ে 2 খণ্ডের আমি সম্পাদনা করছি। 2 খণ্ড প্রকাশ করছে কাকাতুয়া। এবং একই সঙ্গে আমরা ফররুখ আহমেদের শিশু সাহিত্য অনেক দিন ধরে আমরা পাচ্ছি না। দীর্ঘদিন শিশু সাহিত্য ফররুখ আহমেদের শিশু সাহিত্য আমাদের কাছ থেকে দূরে রয়েছে। তো ফররুখ আহমেদের সমগ্র শিশু সাহিত্য আমি সম্পাদনা করছি 3 খণ্ডের, সেটাও প্রকাশ করছে কাকাতুয়া। আর এই পর্যন্ত আমার প্রায় ছোটদের জন্য 53টি বই প্রকাশিত হয়েছে। গত 10-11 বছর ধরে ছোটদের জন্য লিখছি। আর ছোটদের জন্য লেখালেখি করে আমি অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার পেয়েছি, ইউনিসেফের মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছি 2 বার। এই তো এবারের বইমেলা আসলে আমার কাছে একটু ভিন্ন রকম মনে হচ্ছে। ছোটদের উপস্থিতি প্রচুর পরিমাণে এবং ছোটরা আসছে বইমেলায়। বছর ঘুরে বইমেলার এই পুনর্মিলনীতে লেখক পাঠকদের মেলবন্ধন গড়ে ওঠে। জ্ঞানার্জনের জন্য বই পড়ার বিকল্প নেই। ধীরে ধীরে শীতের বিদায়ী লগ্নে বসন্ত যেন কড়া নাড়ছে মেলা প্রাঙ্গণে। সন্ধ্যার লাল নীল হলুদ আলোতে মেলা প্রাঙ্গণ যখন সাজ রবে, তখন মনে হচ্ছিল এই বুঝি ফাগুন এলো। বসন্তকে বরণের জন্য এখন থেকে যেন প্রস্তুতি চলছে। আগামীকাল আবারও আপনাদের সামনে বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা নিয়ে আমরা হাজির হব।